আচ্ছা প্রশ্নটা তো পড়ো, প্রশ্নটা রিডিং পড়ো। তোমরা কি ক্যালকুলেটর কিনছো? কোন ক্যালকুলেটর কিনছো তোমরা? সমস্যা নেই, আজকে ক্লাস আগে করো, আজকে ক্যালকুলেটর করা লাগবে না, এমনি করো। আজকে মিডল ফ্যাক্টর করেই করো। ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সমীকরণ সমাধান করা লাগে আগামী ক্লাসে দেখাই দেবো। ক্যালকুলেটর আগে কিনো, ইএস প্লাস ইএক্স অথবা সিডাব্লিউ। শোনো, ক্যালকুলেটর যখন কিনতে যাবা সবার আগে খুঁজে দেখবা যে ইএক্স ক্যালকুলেটর আছে কিনা, ক্যাসিও গিয়ে বলবা ক্যাসিও ইএক্স। যদি ইএক্স থাকে ইএক্স নিবা, কিন্তু ইএক্স মার্কেটে এখন পাওয়া যায় না, মার্কেট আউট হয়ে গেছে। যদি ইএক্স না পাও তাইলে হয় সিডাব্লিউ নিবা, নয় ইএস প্লাস। বাট ইএস প্লাসটা একটু স্লো, সুবিধা অসুবিধা দুইটারই আছে। ইএস প্লাস ক্যালকুলেটরটা একটু স্লো, বাট ইউজ করা অনেক সুবিধা, মানে বাটনগুলা সুন্দর, ইউজ করা সহজ। বাট সিডাব্লিউ একটু ফাস্ট, কিন্তু বাটনগুলা একটু মানে টাইম কিলিং, ফাংশনগুলা ভিতরে ঢুকে বের করা লাগে। তো মানে দুইটা আসলে এভারেজে গিয়ে পরে সেমই হয়ে যায়, যে এইটা ইউজ করা সুবিধা কিন্তু কাজ করে একটু স্লো, আর ওটা ইউজ করে একটু কঠিন কিন্তু কাজ করে ফাস্ট। এভারেজে গিয়ে সেমই হয়ে যায় আসলে। তো যার যেটা ভালো লাগে কিনো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। কি বলছে দেখো, এক অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে এই দুইটা বিন্দু সমদূরবর্তী। তোমাকে বলছে পি এর স্থানাঙ্ক কত। আচ্ছা আমাকে বলো, পি বিন্দুটা যেহেতু এক অক্ষের উপর অবস্থিত, তাহলে পি বিন্দুর ভুজ এবং কোটি এই দুইটার মধ্যে একটা জিরো হবে। কোনটা জিরো হবে বলো, কোনটা জিরো হবে বলো। দেখো, পি বিন্দুটা যেহেতু এক অক্ষের উপর অবস্থিত, তাহলে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা জিরো, কারণ এক অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে আমরা ধরলাম ভুজ আলফা, কোটি জিরো। তোমাকে বলছে যে পি বিন্দু হতে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু দূরত্ব সমান। দেখো বলছে পি বিন্দু হতে এই দুইটা বিন্দু সমদূরবর্তী। তার মানে কি, দেখো প্রশ্ন মতে পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব রুট ওভার অফ আলফা মাইনাস জিরো হোল স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু হোল স্কোয়ার, জিরো থেকে দুই বিয়োগ করলে মাইনাস দুই, মাইনাস দুইকে স্কোয়ার করলে প্লাস ফোর, ইকুয়ালস টু এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান। তাহলে দেখো রুট ওভার অফ আলফা মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফোর মানে মাইনাস ফোরকে স্কোয়ার করলে 16। এইবার ক্যালকুলেশন করো, বলো কোনটার সাথে মিলে। প্রশ্নে বলছে যে পি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যত, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বও সেম, দেখো সমদূরবর্তী। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এইটা, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এইটা। এইবার উভয় পক্ষকে স্কোয়ার করে দিলেই ম্যাথ শেষ। উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে রুট ওভার কাটা আলফা মাইনাস সিক্স হোল স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টু এবি, 12 6 দুগুণে 12 আলফা প্লাস বি স্কোয়ার, 6কে স্কোয়ার করলে 36 প্লাস 16। তাহলে এইবার দেখো আলফা স্কোয়ার কাটা, এই যে আলফা স্কোয়ার কাটা, মাইনাস 12 আলফা এইদিকে চলে আসলো, হয়ে যাবে প্লাস 12 আলফা, 16 আর 36, দেখো 16 36 যোগ করলে কত 52, 52 থেকে 4 গেলে কত 48। সুতরাং আলফা সমান 4 12 48, আলফা সমান 4, আলফা এর মান 4। তাহলে বিন্দু স্থানাঙ্ক কি হবে 4,0, এই যে 4,0। তোমরা কি ঘটনা বুঝতে পেরেছো? একদম ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ এগুলা। এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব একবারে লিখে ফেলছি, রুট ওভার অফ আলফা থেকে 0 বিয়োগ করলে আলফা স্কোয়ার প্লাস 0 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 2, মাইনাস 2কে স্কোয়ার করলে প্লাস 4। বলো এগুলো একবারে লিখতে পারবে না? এগুলো আসবে এমসিকিউতে। এই টাইপগুলো বেশি সহজ, তোমরা তো বুঝতেই পারতেছো যে আজকে ক্লাসে আমরা যে টাইপগুলো পড়তেছি এগুলো একদম ইজি টাইপ। এগুলো রিটার্নে কম আসে, এমসিকিউতে বেশি আসে। তো এগুলো তো তুমি ডিরেক্ট লিখে সলভ করে ফেলবা, ডিরেক্ট লিখে একদম সলভ করে ফেলবা সুন্দর মতো। আলফার মান চলে আসছে 4, উত্তর হচ্ছে 4,0। হ্যাঁ ভেরি গুড, ওকে। এইবার দেখো সেম একই টাইপের আরেকটা ম্যাথ। প্রশ্নটা তোলো, দেখো এটা বইয়েটা একবার আসছিল, এমসিকিউতে আসছিল এটা। আমি এটা একটা রিটার্নও দেখাবো, একটা এমসিকিউ দেখাবো। প্রশ্ন তোলো, 40 সেকেন্ড সময়। প্রশ্ন তোলো,
খুব ইজি ইজি ম্যাথ। আজকে ক্লাসে একদম আমরা ইজি ইজি ম্যাথ করতেছি। ওকে ফাইন, দেখো আজকে ক্লাসে আমরা একদম ইজি ইজি ম্যাথ করতেছি। ইএস প্লাস ক্যালকুলেটর আছে, সিডাব্লিউ কিনা লাগবে, তাহলে আপাতত ইএস প্লাস দিয়ে চালাইতে থাকো। শোনো, ইএস প্লাস ক্যালকুলেটর দিয়েও এইচএসসি লাইফ সুন্দর মতো পার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাট সিডাব্লিউটা যেহেতু একটু ফাস্ট, যদি এখন থেকে কিনে এটা প্র্যাকটিস করতে থাকো, তাহলে 2 বছর যদি তুমি একটা ক্যালকুলেটর ইউজ করো, তাহলে তো ওটার ফাংশনগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। বুঝতেছো? যেহেতু সিডাব্লিউ ক্যালকুলেটরটা একটু ফাস্ট, তাহলে সিডাব্লিউ খেলাই ভালো। কাজে কেউ যদি নতুন করে ক্যালকুলেটর কিনো, তাহলে সিডাব্লিউটাই কিনো, ঠিক আছে? ওকে ফাইন, দেখো কি বলছে প্রশ্নটা। আচ্ছা ওয়েট, তোমরা কি ইএক্স ক্যালকুলেটর ইউজ করো কেউ? ইএক্স ক্যালকুলেটর আমার এই স্মার্ট বোর্ডে নামানো আছে। ইএক্স বা ইএস প্লাস দুটো কিন্তু একই রকম মোটামুটি। ইএস প্লাস আর ইএক্স এর ফাংশন মোটামুটি সেম, সিডাব্লিউটা একটু আলাদা। আমি এই ম্যাথটাও ক্যালকুলেটর দিয়ে করা যাবে, তো আমি দেখাই দেবো না কীভাবে করতে হয়। আর কারো যদি সিডাব্লিউ থাকে, তাহলে সিডাব্লিউর জন্য আলাদা সিডাব্লিউর অ্যাপ্লিকেশনটা আগামী ক্লাসের আগে নামাই রাখবো না। দেখো আগে ম্যাথটা দেখাও যে এই রেখার উপর একটি বিন্দু হচ্ছে পি এবং তার মানে এই পি বিন্দুটি, এই রেখার উপর একটা বিন্দু হচ্ছে পি এবং এই বিন্দুটি এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী। মানে তোমাকে বলছে যে একটা বিন্দু পি এই রেখার উপর অবস্থিত এবং এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যত, এই বিন্দু থেকেও পি বিন্দুর দূরত্ব তত, সমান, সমদূরবর্তী। তোমাকে বলছে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এইবার খেয়াল করে দেখো, এখানে পি বিন্দুর ভুজ কিংবা কোটি কোনোটাই ডিরেক্ট বলা নাই। আমি ধরলাম, লিখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। এবার আমাকে তোমরা বলো, পি বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই পি বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। ভাইয়া মনে করো একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? মানে এই রেখার সমীকরণে দেখো তুমি এক্স এর জায়গায় বসাতে পারবা আলফা, মানে এক্স এর জায়গায় বসাতে পারবা এই বিন্দুর ভুজ এবং ওয়াই এর জায়গায় বসাতে পারবা এই বিন্দুর কোটি। এই যে একটা সমীকরণ পাইলাম। দেখো ভাই আমার বের করতে হবে আলফা এবং বিটা এর মান, ভালো মতো বুঝছো। দেখো ধরলাম নির্ণয় বিন্দুটা হচ্ছে পি আলফা কমা বিটা, তো প্রশ্নে তো বলাই আছে যে পি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাইলে অবশ্যই পি বিন্দুটা এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। মানে এক্স এর জায়গায় বসানো যাবে পি বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসানো যাবে পি বিন্দুর কোটি। আচ্ছা এখন আমাকে বলো, আমার বের করতে হবে দুইটা আননোন আলফা এবং বিটা। এই দুইটা আননোন কি একটা সমীকরণ থেকে বের করা সম্ভব? বলো, 9 10-এ তো ম্যাথ করছো। দুইটা ভ্যারিয়েবল যদি থাকে এক্স এবং ওয়াই, দুইটা ভ্যারিয়েবল সমাধান করার জন্য বা দুইটা আননোনের মান বের করার জন্য দুইটা সমীকরণ লাগবে। মিনিমাম কয়টা সমীকরণ লাগবে? দুইটা। তিনটা আননোনের মান বের করার জন্য তিনটা সমীকরণ লাগবে। তো একটা সমীকরণ দিয়ে তো হবে না, আরেকটা সমীকরণ কোত্থেকে পাবো? এই যে এখান থেকে। কি বলছে দেখো, বলছে যে পি বিন্দুটা এই বিন্দু থেকে যত দূরে দূরে আছে এই বিন্দু থেকে সমদূরবর্তী। দেখো তাইলে পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? দেখো রুট ওভার অফ আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার, যেটা হচ্ছে পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব। আর প্রশ্নে বলছে যে পি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যত, এই বিন্দু সেম দূরত্ব মানে সমান, রুট ওভার অফ আলফা মাইনাস 6 হোল স্কোয়ার, আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাসে প্লাস 5, বিটা মাইনাসে প্লাস 5 হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, এইবার এখানে উভয় পক্ষকে যদি আমি বর্গ করে সমাধান করি, এখানে আরেকটা সমীকরণ পাবো। দেখো এই যে একটা সমীকরণ, এখানে আসবে আরেকটা সমীকরণ। এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা কি আলফা বিটার মান পাবো না? বলো, সমীকরণ সমাধান তোমরা 9 10-এ প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি অনেক পদ্ধতি পড়ছো, বাট ইন্টারমিডিয়েটে এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেললেই হয়, এবার দেখাইতে হয় না। তো আগে দেখো, আগে এটা বের করো, স্কোয়ার করো, উভয় পক্ষকে স্কোয়ার, তাহলে রুট ওভার কাটা আলফা মাইনাস 2 হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 প্লাস 4, বিটা মাইনাস 3 হোল স্কোয়ার মানে বিটা স্কোয়ার 3 দুগুণে 6 বিটা প্লাস 3 থেকে 9,
এনে আলফা মাইনাস সিক্স